সামনেই জানুয়ারি মাস এবং অনেক স্কুলেতে এবং এবং অনেক ডিআই অফিসেও এই জানুয়ারি মাসেতেও কম্পিটিশন সিট জমা নিয়ে নেয়। আবার কিছু কিছু আছে ফেব্রুয়ারি মাসেতে জমা নেয়। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাকে এই কম্পিটিশন সিট কিন্তু জমা করতে হবে আপনার সংশ্লিষ্ট স্কুল বা এসআই অফিস বা এডিআই অফিস বা এআই অফিসে। কারণ ইনকাম ট্যাক্সের স্টেটমেন্ট জমা না করলে আপনার ফর্ম 16 জেনারেট হবে না। এবং এই ইনকাম ট্যাক্সের স্টেটমেন্টটা এই নতুন রুলস অনুযায়ী কিভাবে আপনি খুব সহজে করবেন, সেটার জন্যই আমি আজকে এই ভিডিওটি করছি। তো আপনারা জানেন যে আমার অ্যান্ড্রয়েড অ্যাপস আছে প্লে স্টোরেতে, ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর সন্দীপন লিখলেই চলে আসবে। বা আমার যে ওয়েবসাইট আছে সন্দীপন edu.in, এই ওয়েবসাইটটি থেকেও কিন্তু আপনারা করতে পারবেন। সেখানেই কিন্তু রেজিস্ট্রেশন করার লিঙ্ক রয়েছে, দুভাবেই করতে পারবেন খুব সহজেই। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি কি সুবিধা রয়েছে এই ওয়েবসাইটে এবং কিভাবে কি করবেন, কিভাবে এই কম্পিটিশন সিটটা খুব সহজে তৈরি করবেন। কারণ এখনো পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের স্যালারি আপনারা পাননি হাতে। মার্চ মাসের স্যালারি আছে, মার্চ মাসটা তো পরে কাউন্ট হয়ে যায়। তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত আমার স্যালারিটা নিয়ে কিন্তু আমাকে সিটটা তৈরি করতে হবে। তো না হলে হাতে হাতে করতে হবে, সেটা তো অনেকেই করেন। তো আমাকে নিয়ে কিন্তু কিছু করতে হবে না, আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। চলুন আমার ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যখনই দু ধরনের আমার এখানে পারচেসের আছে, সেটা হচ্ছে একটা 49 টাকা, একটা 149 টাকা। এখন 11 মাসের ভ্যালিডিটি আছে। 149 টাকায় ভ্যালিডিটি দিয়ে দিলেই লগ ইন করার সাথে সাথেই আপনার এখানে দেখুন ডাউনলোড অল স্টাফ আই ট্যাক্স উইথ স্যালারি ফিনান্সিয়াল 24-25, এই একটা এক্সেল আছে। এই এক্সেলটা কিন্তু ডাউনলোড করে আপনারা কিন্তু করতে পারবেন। এখানে কিন্তু সমস্ত স্টাফের একসঙ্গে কিন্তু ইনকাম ট্যাক্স ক্যালকুলেট হয়ে যাবে। এইটার ভিডিও আমি পরে করব। তো আজকে আমি দেখিয়ে দিই। এই লগ ইন করার পরে চলে যাব অনলাইন টুলসের মধ্যে, সেখানে চলে যাব ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সে যাওয়ার আগে আমাকে আগে কিন্তু স্যালারিটা হিসাব করতে হবে। তো স্যালারিটা যদি আমি হিসাব করে নিই, এটা কিন্তু আমার অ্যাপস থেকে কিন্তু আরও ইজি। অ্যাপস থেকেও আমি ভিডিও করব। আমরা আগে ওয়েবসাইটটা দেখে নিই, কারণ অনেকেই বলেছিলেন যে ওয়েবসাইটে আমাদের করতে সুবিধা, তাই এই ওয়েব ডিজাইনটা করেছি। আমি ভালো ডেভেলপার অতটা নই, ফলে সাজানো গোছানো একটু ভালো হয়নি, তো একটু মাফ করবেন। তো আমি চেষ্টা করেছি সব জিনিসটাকে আবার এখানে আনার। শুধুমাত্র জিপিএফ ছাড়া বাকি সব ব্যাপারগুলো কিন্তু আমার অনলাইন মোডে চলে এসেছে। যাই হোক, এবং এই ওয়েবসাইটটা কিন্তু সেফ এবং সিকিউর, কারণ কোনো ডাটা আমার ওয়েবসাইটে এসে জমা হয় না। যত কিছু যা কিছু আছে সব কিছু কিন্তু আপনার অধীনেই থাকবে। আপনার শুধুমাত্র লগ ইন ক্রেডেনশিয়াল অর্থাৎ ইমেল আইডি আর ফোন নাম্বার ছাড়া আমার কাছে কোনো জিনিস থাকে না। সেটাও কিন্তু আমার ডাটাবেসে থাকে। এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাটাবেসগুলো আমার খোলা আছে, এইসব ডাটাবেস খোলা আছে। এখানে কিন্তু থাকে আপনাদের রেজিস্ট্রেশনেরটা। বাকি কোনো আপনার ক্যালকুলেশনের সময় যা কিছু ইনপুট করবেন অনলাইন সার্ভিস হলেও আপনার কোনো ইনপুট আমার কাছে আসবে না। সম্পূর্ণ ব্যাপারটা আপনার অধীনেই থাকবে। আপনি কোনো বিশেষজ্ঞকে দিয়ে সেটা টেস্ট করে নিতে পারেন আমার ওয়েবসাইটটাকে। তো যাই হোক, লগ ইন করার পরে অনলাইন টুলসে যাওয়ার পরে চলে যাব স্যালারি ওয়েস্ট বেঙ্গল। স্যালারি ওয়েস্ট বেঙ্গল যাওয়ার পরে এখানে আমি ফিনান্সিয়াল ইয়ার চুজ করব 24-25। ইনক্রিমেন্ট যদি থাকে তাহলে দেবেন, নর্মাল ইনক্রিমেন্ট থাকলে দেবেন, 10 বা 10 ইয়ার্স যদি থাকে আপনার দেবেন। 10-10 ইয়ার্স যদি আফটার জুলাই থাকে তাহলে এই অপশনটা দেবেন, তখন ডেট অপশন আসবে, ডেটটা দেবেন। এখানে দেখুন আমি এটা দিলাম। এই যে অনলি এই ডেটটার যে জায়গাটা, এটা কিন্তু শুধুমাত্র আফটার 1 জুলাই যদি কোনো ইনক্রিমেন্ট থাকে তবেই কিন্তু এই ডেটটা দেবেন, তাছাড়া কিন্তু ডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নর্মাল ইনক্রিমেন্ট করলাম। বা এখানে দেখুন 8, 16, 18 বছর কিন্তু আছে। এটাও কিন্তু করতে পারেন 1 জুলাই আবার আফটার 1 জুলাই, অর্থাৎ 16 বছর 8 বছরেও একটা কিন্তু ইনক্রিমেন্ট হয় যারা সরকারি কর্মচারী তাদের, সেই হিসাবটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। যাই হোক, এটা সবার জন্য, আমাদের গভর্নমেন্ট স্পন্সর স্কুলের জন্য এবং গভর্নমেন্ট স্কুলের জন্যও কিন্তু, এবং গভর্নমেন্ট স্টাফেদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এই স্যালারি ক্যালকুলেটরটা। এবার আমি চলে আসি নর্মাল ইনক্রিমেন্ট 1 জুলাই। আমি এখান থেকে গ্রেড পেটা আপনার যেটা আছে যদি নাও থাকে যে কোনো একটা সিলেক্ট করবেন। শুধুমাত্র গ্রেড পেটা কাদের বেশি লাগবে সেটা আমি বলে দিচ্ছি। যাদের 8, 16, 18 এই ইনক্রিমেন্টগুলো এক্সট্রা আছে তাদের ক্ষেত্রে গ্রেড পেটা সঠিকটা বিচার মানে এখানে চুজ করবেন। বাকিদের ক্ষেত্রে গ্রেড পেটা আমার কাছে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো হেরফের হবে না। যাই হোক, আমি একটা গ্রেড পে দিয়ে দিলাম। এখানে আমি সাপোজ একটা আপনার মার্চ মাসের বেসিকটা দেবেন 24 সালে, আমি একটা বেসিক দিয়ে দিলাম। এরপরে নাম আপনার
অটোমেটিক্যালি এখানে নাম ফিল আপ হয়ে থাকবে। যদি 149 টাকা কিনা তবে আপনি নামটা পরিবর্তন করতে পারবেন, স্কুলের নাম দিতে পারবেন, সব দিতে পারবেন। বাকি না হলে এই জায়গাটা কিন্তু আপনার ফ্রিজ হয়ে যাবে, চেঞ্জ করতে পারবেন না। এখানে সব ইনপুটগুলো দেবেন। এগুলো এমন কিছু ব্যাপার নয়। যদি ফিক্সড এইচআরে যদি থাকে তাহলে ফিক্সডে ক্লিক করে এখানে এপ্রিল এবং জুলাইয়েরটা দেবেন। আর যদি না থাকে তাহলে নর্মাল করে দেবেন, ব্যাস ছেড়ে দেবেন। মেডিক্লেম মেডিক্লেমটাও কিন্তু একই রকম। এখানে মেডিকেল অ্যালাউন্সটাও কিন্তু 0 অথবা 500 অপশন আছে, আপনি যেটা খুশি করতে পারেন। প্রাইমারিতে ক্ষেত্রে জিআইএস বা জিএসএলআই আছে, করতে পারেন। কনভে অ্যালাউন্স এগুলো অনেক কিছু আছে। হেডমাস্টার যে সমস্ত রেনুমারেশনগুলো সেগুলো আছে। পিট্যাক্স যদি নর্মাল থাকে নর্মাল, নো পিট্যাক্স তাহলে নো পিট্যাক্স। যাই হোক, বোনাস এরিয়ার যা কিছু থাকবে আপনারা এখানে ইনপুট করতে পারবেন। ইনপুট জিপিএফ, প্রতিটা মাসে দেখুন জিপিএফ আছে, জিপিএফ আপনারা ইনপুট করতে পারেন। আইট্যাক্স যদি কিছু কাটিয়ে থাকেন তাহলেও কিন্তু এখানে ইনপুট করতে পারেন। স্টেটমেন্ট কিন্তু স্যালারি স্টেটমেন্ট কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। আমি সাপোজ জিপিএফটা আমি এখানে 5,000 করে দিলাম, 10,000 করে দিচ্ছি, 10,000 করে দিলাম। আর এগুলো সবই 10,000 করে আমি বসিয়ে দিচ্ছি, কারণ আমাকে ধরুন যেতে হবে একবারে ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে করতে হবে। আমি ফেব্রুয়ারি পর্যন্ত 10,000 টাকা করে দিয়ে দিলাম। যদি ট্যাক্স কাটিয়ে থাকেন আপ টু ডিসেম্বর পর্যন্ত, সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন, যা অ্যামাউন্টটা হচ্ছে, যদি ট্যাক্স কাটিয়ে থাকেন। তাছাড়া কিছু দরকার নেই, জাস্ট এখানে এই একটি ফিল্ড কিন্তু, এই 3টি ফিল্ড কিন্তু ম্যান্ডেটারি, বাকিগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়। এরপরে চলে যাব আমরা একবারে সাবমিট বাটনে। সাবমিট বাটনে ক্লিক করার মাত্রই দেখুন আমার সারা বছরের স্যালারি কিন্তু হিসাব চলে এসেছে। হিসাবে বলছে গ্রস, বলছে 8,55,552। তাহলে আমার হয়ে গেল এইটা কিন্তু গ্রস অ্যামাউন্ট। আমি এটাকে কপি করে নিলাম। আমার এই দিকগুলো হচ্ছে ডিডাকশন, এটা আমার দরকার নেই। আমার গ্রস ইনকামটা কিন্তু লাগবে ট্যাক্সের ক্ষেত্রে। তাহলে আমি এইটা চলে গেলাম, আমি ইনকাম ট্যাক্স স্টেটমেন্টে চলে যাব। এবারে চলে গেলাম নিউ রিজিম বা ওল্ড রিজিম। ওল্ড রিজিম বা নিউ রিজিম, আমি যে কোনো একটা করছি, নিউ রিজিমই করলাম। ফিনান্সিয়াল ইয়ার 24-25 সিলেক্ট করলাম। আমি এখানে যে গ্রস ইনকামটা ছিল আমি এখানে পেস্ট করে দিলাম। পিট্যাক্স, গ্রস পিট্যাক্স ওখানে 2,400 টাকা ছিল, 2,400 টাকা বসাতেও পারেন। যেহেতু আমি নিউ রিজিম করছি কোনো এফেক্ট পড়বে না, আপনি বসালেও কিছু হবে না। আর ধরুন আমি এখান থেকে ট্যাক্স যদি কিছু পেড ছিল ওখান থেকে এনে এখানে বসিয়ে দেবেন। আমি প্রভিডেন্ট ফান্ডে আমি বসালাম 1.5 লাখ টাকা, আমি নিউ রিজিম করব, দেখি কি এফেক্টটা হয়। আমি ডেট অফ বার্থ যে কোনো একটা আমি টেস্ট করার জন্য একটা দিয়ে দিলাম, আপনারা সঠিকটা দেবেন, জাস্ট সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখবেন যে একবারে সুন্দরভাবে আপনার যে স্টেটমেন্ট সেটা কিন্তু চলে এসেছে, এবং 8,55,552 টাকার নিউ রিজিমে দেখুন এগুলো সব ছাড়গুলো কিন্তু কিছু নেবে না, শুধু 75,000 টাকা ছাড়টা নিয়েছে। নিউ রিজিমে আপনার ট্যাক্স চলে এলো 29,177 টাকা। এইটি জাস্ট এইখানে ডাউনলোড এক পিডিএফ আছে অপশন, এখান থেকে যাবেন, এখানে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরেই দেখুন একটা সুন্দর একটা ভিউ, একটা এক পাতার মধ্যে চলে এলো। এখান থেকে জাস্ট সিগনেচার, এটা হচ্ছে এটা এই দিকটা হচ্ছে আপনার সিগনেচার এমপ্লয়ি, এইখানে হচ্ছে যিনি আপনাকে জমা করবেন বা সার্টিফাই করবেন ওনার সিগনেচার এইদিকে করবেন। ওনার এখানে ডেজিগনেশনটা লিখে দিবেন বা স্ট্যাম্প দিয়ে দিবেন, ব্যাস এইটুকুই, এইটুকু কাজ। আর দেখুন আমি এখান থেকে আর একটা জিনিস দেখাই, সিগনেচার অথরিটি, এই যে দেখতে পাচ্ছেন সিগনেচার অথরিটিটা আমার ওখানে এখানে এই যে পিডিএফটা দেখলেন, সিগনেচার অফ ড্যাশ এ ফাঁকা রয়ে গেছে। তো আমি সিগনেচার অথরিটিটা আমি সাপোজ দিয়ে দিলাম এসআই অফ স্কুল, এসআই অফ স্কুল। এবার আমি সাবমিট করছি, দেখুন সিগনেচার অফ এসআই অফ স্কুল চলে আসছে। তাহলে সেই জায়গাটা কিন্তু আপনার নিজের অধীনে রয়েছে, আপনি জাস্ট ওই জায়গাটাকে পরিবর্তন করতে পারবেন। এভাবে কিন্তু ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট এবং স্যালারি স্টেটমেন্ট দুটোই কিন্তু আপনি একভাবে সুন্দরভাবে করে নিয়ে পিডিএফ, এখানেও সেভ অ্যাজ পিডিএফ আছে, পিডিএফ করে জমা করে দিতে পারবেন। জাস্ট শুধুমাত্র এখানে কিন্তু সই করবেন, কারণ এটা থার্ড পার্টি, ধরুন আমার ওয়েবসাইট থেকে আসছে, তো তাই এখান থেকে এইচওয়াই বা আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশন বা এসআইএস সই করিয়ে, বা এখানে আপনি নিজে সই করবেন, এই জায়গাটা সই করিয়ে এগুলোকে জমা করে দেবেন। এটি করতে কিন্তু বেশি সময় লাগবে না, আমি এতক্ষণ ধরে বললাম ঠিক আছে। কিন্তু এরপরে আমি যেটা আরও বলবো যে আমার যে এই ওয়েবসাইটটা আছে সেগুলো নিয়ে আমি পরে ভিডিও করছি। এখানে কি কি অপশন আছে, আরও কি কি করতে পারবেন মাত্র 49 টাকায়, প্রায় 1 বছরের জন্যে কি কি করতে পারবেন, প্রচুর অপশন আছে।
তো আপনারা এগুলো কিন্তু ইউজ করবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।